এবং বিঘাতে 4 লক্ষ টাকা সেল হবে। এবং আপনারা যদি নিজে পরিচর্যা করে রোপণ করে থাকেন, চাষবাস করেন, তাহলে 45 থেকে 50 হাজার টাকা খরচ হবে এবং লেবার নিয়ে করলে ফেরে দেখা যাবে যে 60,000 মতো। 16 লিটারে এইটা দাম। এই 16 লিটারের জন্য আমরা 40 গ্রামের মতো ম্যান সার দিয়ে নিতেছি। এই আমরা একটা গাবলার 16 মণ 16 লিটার পানিতে আমরা 16 মিলি দিয়ে দেবো। যেহেতু এটা মাপার সিস্টেম, নেড়ে দিলে সবগুলো বিষ একদম মিক্সড হয়ে যাবে, কিন্তু সুন্দরভাবে আপনাকে ভিজিয়ে দিতে হবে। ভিজিয়ে দিলে এই যে গাছের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো খুব কিন্তু সহজেই দূর হয়ে যাবে। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা কি বিষ এই পেঁপে গাছে প্রয়োগ করতে হয় গাছকে সুস্থ রাখার জন্য। আসলে দর্শক বন্ধুরা, পেঁপে গাছের প্রধান সমস্যা হলো মোজাইক ভাইরাস। এই মোজাইক ভাইরাস যদি দমন করতে পারেন, তাহলে আপনি পেঁপে গাছে আর কোনো সমস্যা নাই। এর জন্য আপনি শিডিউলভাবে কি স্প্রে করবেন, সেগুলো এই ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। কি বিষ আমরা প্রয়োগ করে থাকি এবং কি পরিমাণে প্রয়োগ করে থাকি, কতদিন পর প্রয়োগ করে থাকি, বিস্তারিত এই ভিডিওতে আমরা বিস্তারিত আলাপ করব। দর্শক বন্ধুরা, আপনার হাতে দেখতে পাচ্ছেন এইটা হলো ম্যান সার। এই যে ম্যান সার দেখতে পাচ্ছেন, ইউপিএল এর ম্যান সার। আমার হাতে আরেকটা বীজ দেখতে পাচ্ছেন, এটা হলো বায়ারের অবিরন। এটা হলো বায়ারের অবিরন। আরেকটা দেখাচ্ছি, এটা সোলোমন, বায়ার কোম্পানির সোলোমন। আর একটা আছে কনফিডার। দর্শক বন্ধুরা, আমরা এই বীজগুলোর সাথে এখন পরিচয় করে দেব কোন গ্রুপের বিষ। এটা ম্যানসার, এটা দেখতে পাচ্ছেন ম্যানকোজেব প্লাস কার্বেন্ডাজিম। দর্শক বন্ধুরা, এটা ম্যানকোজেব প্লাস কার্বেন্ডাজিম। এটা হলো কন্টাক্ট এবং সিস্টেমিক ফাঞ্জিসাইড। এটা গাছের বাইরে থেকে প্রোটেকশন দেবে এবং ভিতর থেকে কোষের মাধ্যমে ভিতরে যে রোগগুলো আছে সেগুলোকে সারিয়ে নিয়ে চলে আসবে। আর এইটা যে দর্শক দেখতে পাচ্ছেন, এটা যে অবিরন, এটা হলো দর্শক আপনার এটা মাকড়ের লিপ মাইনরের সমস্যা, যে লাল মাকড় পাতার ভিতরে যে মাকড়গুলো থাকে সেটাকে সহজে দমন করবে। দর্শক বন্ধু, এরপরে আমি যেটা দেখাচ্ছি সোলোমন। এটা হলো আপনার ইমিডাক্লোরোপিড প্লাস বেটা সাইফারমেথ্রিন গ্রুপের আপনার কীটনাশক। এটা আপনাদেরকে সাদামাছি, জাপ পোকা এবং হপার পোকা, এই ধরনের পোকা থেকে গাছকে সহজে রক্ষা করবে। এবং এর পাশাপাশি আমরা আর একটা দেখাচ্ছি দর্শক বন্ধুরা, এটা হলো কনফিডার। কনফিডার এটা হলো শুধু ইমিডাক্লোরোপিড, এটা আপনার জাপ জাতীয় পোকা দমনের জন্য সবচেয়ে ভালো কাজ করে থাকে, গুরু পোকা দমনের জন্য ভালো কাজ করে থাকে। এখন দর্শক বন্ধুরা, কোনটা আমরা কি পরিমাণে দিয়ে আমরা এই স্প্রেগুলো করব এবং কতদিন পর করব সেটা একটু বলে রাখি। দর্শক বন্ধুরা, আপনারা জটিল কীটনাশকগুলো ম্যানসার, অনেক সময় ম্যানসার আমরা অনেক সময় রিডোমিল গোল প্রয়োগ করে থাকি। ম্যানসার অথবা রিডোমিল গোল যেটাই প্রয়োগ করেন না কেন, আপনার ম্যানসার প্রতি লিটার পানিতে 2 থেকে 2.5 গ্রাম হারে মিশিয়ে দিবেন এবং এর সাথে দিবেন বায়ারের অবিরন প্রতি লিটার পানিতে 1 গ্রাম, সোলোমন দিলে প্রতি লিটার পানিতে 1 গ্রাম এবং কনফিডার দিলে 16 লিটার পানিতে 2 গ্রামের যে পাতা পাওয়া যায়, এটা আপনি প্রয়োগ করে সুন্দরভাবে সবগুলো একসাথে মিশিয়ে প্রয়োগ করবেন। তবে বিশেষ করে আপনি যদি সোলোমন দেন, সেক্ষেত্রে কিন্তু কনফিডার দেওয়ার প্রয়োজন নাই। দর্শক বন্ধুরা, এইভাবে আপনার 7 থেকে 10 দিন পর জটিল স্প্রে করে থাকেন, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তবে মাঝে মাঝে আপনারা এই পোকার ওষুধের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন করা যেতে পারে। যেমন আপনারা সোলোমন অথবা কনফিডারের পরিবর্তে আপনারা দিতে পারেন ইউপিএল এর উলালা। এটাও কিন্তু খুব ভালো মানের একটা কীটনাশক, এটাও দিতে পারেন। তবে দর্শক বন্ধুরা, যদি আপনার অঞ্চলে এইসব বীজগুলো না পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এইসব কীটনাশকগুলো সহজে নিতে পারবেন। এখন দর্শক বন্ধুরা, মূল কথায় আসি। মোজাইক ভাইরাস আসলে মূলত দমন করার জন্য এই বীজগুলো প্রয়োগ করলে কিন্তু এনাফ। এখন আমরা বীজগুলো 16 লিটারে এইটা দাম, এই 16 লিটারের জন্য আমরা 40 গ্রামের মতো ম্যান সার দিয়ে নিতেছি। এই আমরা একটা গাবলার মগের মধ্যে আমরা ঢেলে নিচ্ছি। দর্শক বন্ধুরা, এভাবে ঢেলে আপনি সবগুলো বীজ কিন্তু ভালোভাবে একটা আনুমানিকভাবে আমরা নিতেছি। এভাবে এবার ঢেলে নেবেন। ঢেলে তারপরে আপনি সোলোমন 16 লিটার পানিতে আমরা 16 মিলি দিয়ে দেব। যেহেতু এটা মাপার সিস্টেম আছে, সেইভাবে আমরা কিন্তু দিয়ে নেব।
সুন্দরভাবে কিন্তু আপনারা দিয়ে নেবেন। বীজটা একটু ঝাঁকিয়ে নেব যাতে সবগুলো একসাথে মিক্সড হয়। এই যে দর্শক বন্ধুরা, এখানে আমরা কিন্তু এখন 16 মিলির মতো দিয়ে নেব। এই যে আমরা 16 মণটা দিয়ে নিলাম। তারপরে আমরা এখন দেব হলো বায়ারের অবিরন, এটাও ঝাঁকিয়ে নেব বীজটা। দর্শক বন্ধুরা, যেহেতু আমরা 16 মণ দিতেছি সেক্ষেত্রে কিন্তু কনফিডার দেওয়ার দরকার নাই। এখন আমরা অবিরন দিয়ে নিতেছি। এই যে খুব সুন্দরভাবে আমরা দিয়ে নিতেছি। একদম কিন্তু খুব সুন্দর বীজগুলো, খুবই ব্র্যান্ডের এবং এই বীজগুলো কিন্তু খুব কার্যকারিতা। অনেক বাংলাদেশে কোম্পানির শেষ নেই, 500 থেকে 600 কোম্পানি আছে, কিন্তু এসব কোম্পানির বীজগুলো কিন্তু খুব একটা ভালো কাজ করে না। এই বীজগুলো ব্র্যান্ড, যে বীজগুলো সবচেয়ে ভালো সেই বীজগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে ভালো রেজাল্ট পাবেন। দর্শক বন্ধুরা, আপনারা যে এই যে বীজটা আমরা সব এক জায়গা একটা মগের মধ্যে দিয়ে নিলাম। এখন আমরা একটু নেড়ে নেব। নেড়ে দিলে সবগুলো বীজ এক জায়গায় মিক্সড হয়ে যাবে। এবার মিক্সড করে আমরা কিন্তু স্প্রে ড্রামে ঢেলে দেবো। এভাবে ঢেলে দিয়ে পানি সম্পূর্ণ ভরে নেব এইভাবে। দর্শক বন্ধুরা, আপনার স্প্রে করার সময় অবশ্যই কিন্তু মাস্ক পরে নেবেন। হ্যাঁ, এই মাস্ক না পরলে কিন্তু এই কি বীজগুলো কিন্তু আপনি নাকের সাহায্যে শরীরের ভিতর প্রবেশ করতে পারে। এমনি তো কীটনাশক প্রয়োগ করা শরীরের জন্য ব্যাপক ক্ষতি, তারপরে কিন্তু মাস্কটা প্রয়োগ করে নেবেন। এবং বীজ কিন্তু আপনার সুন্দর করে এই যে এইভাবে আপনি স্প্রে করে দেবেন। গাছ সুন্দর ভিজিয়ে, প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দরভাবে ভিজিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু কার্যকারিতা খুব ভালো হবে। দর্শক বন্ধুরা, এইভাবে কিন্তু সুন্দর করে গাছগুলো ভালো করে ভিজিয়ে দিবেন। প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দরভাবে আপনাকে ভিজিয়ে দিতে হবে। ভিজিয়ে দিলে এই যে গাছের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো খুব কিন্তু সহজেই দূর হয়ে যাবে।